মুসল্লি খাড়া হইলে শত্রুতা আল্লাহ বুলাইয়া মোহব্বত ফয়দা করিয়াতেন জোরে করি হোক সুবহানাল্লাহ। তো সেই আমরা মসজিদ হইয়ালে ফুয়া বাফরদারও খাড়া হয় না, শরম করে না মাথুন না কেন আল্লাহ শরমর বিলাই হয়ে যায় ইনো আইয়া ইনো আর খাড়া হয় না, না অন্য খাড়া হইও। যদি বাপ আর ছেলের দিল তোরা কুতকুতে কিচ্ছু তাকে খতবত তাকে ওটা আল্লাহ দূর করিয়া মোহব্বত ফয়দা করিয়া দিব হোক সুবহানাল্লাহ। কারণ মসজিদর গড় দুনিয়ার গরিবর কোনো পরিচয় নাই, মসজিদর গড় দুনিয়ার গরিবর কোনো পরিচয় নাই, আছে সব একমাত্র মুমিন। সারা মুমিন সিরাত তেনা লাগাইয়া লঙ্গি লাগাইয়া কেউ মসজিদ নমাজও খাড়া হইলে আর সামনের খাতারও যদি বই যায় তারে আপনি ফিসর খাতারত বার করিয়া দেওয়ার অধিকার কোনো মুসলমানকে আল্লাহ তাআলা দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিছে না হোক সুবহানাল্লাহ। এর আমরা মাঝে মাঝে দেখি নানি প্রায় জায়গা বাদশাহ হলর তারও বইয়াও এক কর্মচারী নমাজ পড়ে, বড় বড় পীর বুজুর্গ হলর তারও বইয়াও এক সাধারণ টেলা সালারা মানুষে নমাজ পড়েলেন। কিন্তু আমরা এই খাসপত এখান আছে গুছা করিয়ে না কিছু মেজা বকল আছে ইয়াল্লাহ ইয়াল্লাহ হুজুরটে কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না সারা কষ্ট তারাও দেয় মাথো না খেনবা কোনো হানো গেলে হ্যা আল্লাহ 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 ইগুন্তর যন্ত্রণায় আর মুসাফা তো করার দূরের কথা একটু ভুল হইতে পারতাম আর কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না বাইরে দিকে খাই তারাও কষ্ট দিই। এর লাগি যে কোনো প্রোগ্রামের যদি ভলেন্টিয়ার সোজা না থাকে তে প্যাসেঞ্জার আপনি জীবনে সোজা করতে পারতেন না, মাতে গুছা করবা না। আমরা বহুত ফির অখলোর লোকে ঘুরি দেখি অবস্থা দেখিয়া নিজের মাঝে শরমায় হইন কিতা হরণ কিতা। এর লাগিয়া বড় পীর ও বুজুর্গ হল আইলে হ্যাঁ কষ্ট দিতা না, বাট দারো বইয়া যদি আলিম হল তাহলে নেরারে সুযোগ দিবা, নতুবা দারো নমাজ পড়বা মোহব্বত ফয়দা হইব। মায়া মোহব্বত শ্রদ্ধা সাহাবায়ে কেরাম হলে নবীজির দারো বইয়া নমাজ পড়িছই, নবীজি তো একদিন টেলামারি বার করিয়া দিছই। আপনারা বাজার ক্ষমা কোয়া মাইক নষ্ট হয়েছে অবশ্য ঠিক হইব আর অপারেটার বাইরে হইয়ার যত ভাড়া জলদি ঠিক করো, কারণ আমি তো শুরু করলাম হবে আবো তো সারা রইয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনি মসজিদ কোনো বড় আলিম কোনো মুফাসসির কোনো মুহাব্বতর মানুষ আইলে তারও বইবার জায়গা দিবা। সাহাবায়ে কেরাম অখলোর লোকে নবী দিয়ে জমাত করছেন, জীবনে বাধা দিছেন না। আজকে আমরা বাধা দিতে কষ্ট দিলাই। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল তো আমি খোয়াত আসলাম প্রত্যেকজন মানুষে আমরা আমাদের ছেলে আর মেয়েরে যদি দিনদার জমিনও বানাইতে ভবিষ্যতে আপনার ছেলে আমারে শ্রদ্ধা ভালোবাসা মোহব্বত করব, নতুবা যদি তারে দিনদারি দেই না মোহব্বত দেই না তে ভবিষ্যতে সন্ত্রাসবাদী হইব, গাঞ্জা খারা হইব, ড্রাগসের ব্যবসায়ী হইব। আজ গোটা বরাকবালি যুব প্রজন্ম যেগুলাই তারে ড্রাগসে এগুন্তরে তোবাই হয়ে লইছে ভাই, ঠিক কিনা? প্রতিদিন যুব সমাজ 2টা 3টা 5টা 7টা শুধুমাত্র ড্রাগসের ব্যবসা লিয়ে এগুন ব্যস্ত। ও ভাই মাতে গুছা করিও না। আমরা বরাকর মুসলমান বরাকবাড়ির মানুষে আজ পর্যন্ত আসাম তথা ভারত সরকার থেকে বড় ধরনের কোনো ফ্যাসিলিটি পাইছে না। এক পেপার মিল আসলো আমাদের মরহুম মইনুল হক মিনিস্টার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহর বন্দারে জান্নাতুল ফেরদৌস দান করুক, দূরে কই আল্লাহুম্মা আমিন। এর উসিলায় ওগু পাইছিলাম, ওইগু চাচা বন করে নিছে। ও যুব সমাজ বেকার করতো করিয়া আজকে যুব সমাজ বেঙ্গলোর যাইতো ওখানে, চেন্নাই যাইতো ওখানে, তামিলনাড়ু যাইতো ওখানে, মুম্বাই কেরালা যাইতো ওখানে, বরাকতে না ইতালিয়া খেওরের মাথা নাই। অথচ আপনি কেরালার যান, ইউপি যান, মুম্বাই যান, হিতার যুব সমাজ ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর। আর আমার বরাকর যুব সমাজ ও এমএলএর সামসা হো, পঞ্চায়েতর সামসা হো, মিনিস্টারের সামসা হো, ডাক্তারের সামসা, ঠিক কিনা ভাই? এই যে সামসামি করিয়া তার ভবিষ্যৎ করেন না নষ্ট করেন মাথই। এখন কইবা রাজনৈতিক মাতজি না, রাজনীতি মাত না, যুব সমাজ তোমার চান্ডে বুঝে ইয়ার সামসামি বাদ দাও, সামসাগিরি বাদ দাও, আল্লাহর সামসামি করো।
নবীর সামসামি করো, শিক্ষিত বনো, ইনশাআল্লাহুল আজিজ জমিন আল্লাহ দাম বাড়াইয়া দিব। কোরআনে করিম সিনার মধ্যে জায়গা দেও, নবীর আদর্শরে জায়গা দেও, জমিনও দামি বনবায়, আখিরাতও দামি বনিয়া জন্নত যাইবা ইনশাআল্লাহ। গুসা করিও না। আজ আমরা ও ভারতের স্টেট ইউপি আমরা ভারতের লোকে না, কেরালা ভারতের লোকে না, ইতার যুব সমাজ ডক্টর ইঞ্জিনিয়ার বন্ত্রা আমার ইকে খালি দেখি নেতার সামসাগিরি করিয়া ফেসবুকে পোস্ট করি গরম করি ফেলাই না ভাই। এই জন্য আমি আপনারা সামনে পড়িলাম, রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন, নবী আপনি জানাইয়া দেখো আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, আমার পক্ষ থেকে চূড়ান্ত রূপে আমি সিদ্ধান্ত নিলাম, আমার প্রতিজন গুলামে সে যেন আমি আল্লাহর ইবাদত করার পরে, আমার গুলামি করার পরে সে যেন তার মা বাবার জমিনের মধ্যে খেদমত করিয়া যায়, মা বাবার লগে ভালো ব্যবহার করিয়া যায়, মা বাবার লগে নরম মহব্বতর কথাবার্তা করিয়া যায়। হুকা সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে মাআরিফুল কুরআন লেখরা যে প্রতিজন সন্তানরে ও কথা আল্লাহ ঘোষণা করিয়া দেন, আমার তাকি চূড়ান্ত পর্যায়ে ফয়সালা সন্তান হলে তুমি তোমার মা বাবার লগে মহব্বতর ব্যবহার করো, ইহসানা দয়ার ব্যবহার করো, মায়ার নজর দি তাকাও এবং ব্যবহার করো। আইজ আমরা সন্তান হলে যে পরিমাণ মা বাবার লগে ব্যবহার করে আশ্চর্য লাগে, দুঃখ লাগে কোনো সময় যে আমরা মা বাবার লগে এমন আচরণ কেন করি। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গাত ও সূরার অন্য জায়গাত ফরমায় قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কিয়ামতের ময়দানে আপনার সন্তান আমার সন্তান হল আমার বিরোধিতা করবা, কিয়ামতের ময়দানে প্রতিজন কর্মচারী হলে নেতার বিরোধিতা করবা, সন্তান হলে মা বাবার কিয়ামতের ময়দানে বিরোধিতা করবা। কারণ যদি আপনি আপনার সন্তানকে জমিনের দিনী শিক্ষিত না বানাও, আপনি আপনার সন্তানদের জমিনের মধ্যে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানাও, নবীর আদর্শ দিয়া যদি আদর্শিত না বানাও, কোরআনের বিধান অনুযায়ী জমিনে যদি পরিচালিত না করো, ওই সন্তানে কিয়ামতের ময়দানে আপনার আমার বিরোধিতা করিয়া যত সময় পর্যন্ত মার বাবারে কিয়ামতের ময়দানে সন্তানে দুজখ লইয়া গেছে না, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার হে শ্রীপুরের মুসলমান, ওই সন্তান অত সময় পর্যন্ত জাহান্নামে যাইতো না। এখন আউযুবিল্লাহ। আইসকে সন্ত্রাসবাদী ও এখানে, ইগু গাঞ্জাকুর ও এখানে, ইগুটাইন দিনদারি নাই, ইগে উবাইয়া প্রস্রাব করে এখানে, ইগুটাইন দিনদারি নাই, ইগে এখানে ড্রাগসের ব্যবহার করে, ইগুটাইন দিনদারি নাই, নতুবা ইগে ড্রাগসের ব্যবহার করতো এখানে। আজ পর্যন্ত ফাইসনি কোনো তরবুল ইলিম বা কোনো মাদ্রাসা স্টুডেন্টস বা মসজিদের কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত ফাইসনি ড্রাগসের ব্যবসা পত্রা জবাব দেয় নাই। এখানে এরা ঠাই দিনদারি আছে, কোরআনের হুকুম আর আহকাম আছে, হিগে করে এখানে এগুলো যদিও জেনারেল শিক্ষায় মেট্রিক পাস করছে, হায়ার সেকেন্ডারি পাস করছে, বাট এগুলো ঠাই দিনদারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনি আপনার সন্তানদের দিনদারি দেই ও আপনার সন্তানে আপনার লোকে ব্যবহার বালা করবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত টানতে গিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, দুনিয়ার জমিনে প্রতিজন সন্তানকে মা বাবার লাগিয়া এমন রূপে রূপান্তরিত করি আল্লাহ তাআলা দিলা, প্রত্যেকজন সন্তান যখন মা বাবার সামনে গিয়া দাঁড়াইবাই, তুমি নিজরে জমিন সবচাইতে বড় অপরাধী মনে করিয়া মা বাবার সামনে খাড়া করিও। তুমি সন্তান মা যত বৃদ্ধ যত বয়স্ক হোক না কেন, তোমার মা বাবার সামনে খানো গিয়া চোখ তুলা মারি তুমি সন্তানে তাকাইও না, তোমার মা বাবার সামনে খানো গিয়া দূরে আওয়াজ দিয়া কোনো কথা তুমি কইও না। আবার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, কোন সন্তানে যদি মা বাবার সামনে চোখ লাল করিয়া তাকায়,
ইকে জমিন গুনাহ কবিরা করলো, আর গুনাহ কবিরা তওবা ছাড়া আল্লাহ জমিন কোনোদিন মাফ করিয়া দেয় না। ওই গুনাহ কবিরা লইয়া যদি কোনো সন্তান জমিন তাকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করিয়া রাখবা। নাউযুবিল্লাহ। আজকে আমরা আওলাদ হলে মা বাবার লোকে ব্যবহার কিতা করি। ওবা আব্দুর রহমান কইব কিথা, জি হইয়া জোয়াফিগু দিত না জীবনী পাই, ও কইব কিথা। নতুবা যদি মোবাইলও যদি ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত থাকে, তে খোদার কসম কিয়ামত হই দিব গিয়া এই ফ্রি ফায়ারে তার মা বাবার জবাব দেবাইত না অবস্থা নিয়ে এখন। ও মূল হইল আপনি সন্তানরে ফয়লা দিনদারি দেই, ও সবটিকুই জীব গিয়া আজ 4G মোবাইল 5G মোবাইল লইয়া যুব সমাজ পাগল হয়ে গেছে গিয়া। কলেজ ফোরের মোবাইল পকেটও আছে, অভাব নাই। এই জন্য আপনি তারা দিনদারিতে নবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি সন্তানে ব্যবহার করো নরম। তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরতে হাসান রহমাতুল্লাহ আলাইহি লেখরা যে আপনি যে সময় আপনার মা বাবার সামনে খানো গিয়া খাড়া হইবাই, যেমন জমিন সবচাইতে করক না, সবচাইতে শক্ত দিলওয়ালা, কঠিন পাষণ্ড দিলওয়ালা কোনো যদি আপনার মাঝে স্টেজ থাকে, আর পাশির আসামি যদি কোনো মুজরিম আপনার থাকে, ওই আসামি যে সময় একজন পাষণ্ড হৃদয়ওয়ালা বিচারপতির সামনা খানো গিয়া যে সময় খাড়া হইব, যেইভাবে মেকুর তাকি খরগোশ তাকি আরো নরম হইয়া যেভাবে খাড়া হইব, তুমি সন্তানওয়ালা তোমার মা বাবার সামনে যে সময় গিয়া তুমি দণ্ডবান হইবাই, তুমি যে সময় তোমার মা বাবার সামনা খানো গিয়া খাড়া হইবাই, এই সময় খানো বেটা গিরিল্লা খানা আপনার ঠেঙ্গর উপরে ঠেং তুলা মারিয়া খাড়া হইও না। তোমার মা বাবার সামনা খানো গিয়া চোখ লাল করিয়া খাড়া হইও না। নিজের জমিন সবচাইতে বড় অপরাধী মনে করিয়া মা বাবার সামনে নরম দিল লইয়া খাড়া হইও। মা যদি তোমারে কোনো হুকুম জমিনের মধ্যে শরীয়তের ভিতরে তোমারে করেন, তোমার বাবা যদি শরীয়তের ভিতরে তুমি সন্তানকে কোনো হুকুম করিলেন, তুমি সন্তানের না শব্দখান করিও না। ওই সমস্ত জবাবটা যদি তোমার পক্ষে হুকুমটা যদি পালন করা কষ্ট করে, নবী বলেন তুমি তোমার মা বাবার নরম দিল দিয়া জবাবটা দেও, জেলা তোমার মা বাবায় কষ্ট পাই না, ওভাবে জবাবটা তুমি জমিনের মধ্যে দিও। নতুবা শক্ত দিল দিয়া যদি কোনো সন্তানে তোমার মা বাবার জমিনের মধ্যে কথা কইলাও, আর মা আর বাবা যদি উফ শব্দখান জমিনের মধ্যে কইলাইন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মা বাবা উফ শব্দ কোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি সন্তান উফে নারাদার বেদার হইবা। নাউযুবিল্লাহ। আজকে আমরা মা বাবার হুকুম কতখান মানিয়া চলি। মা বাবা যদি কই নবা আমার 1 কেজি গরুর মাংস বা ছাগলের মাংস আনি দেও, ফুয়াটাই যদি টেকা থাকে, তে আপনি হুকুমরে পালন করা আপনার উপরে ফরজ। আর যদি থাকে না, তে আপনি ওলা বুঝাইতা টেকা নাই বা লাইন আছে তো বুঝাইবা ওলা ফারতাম নাই। আর ফুয়ার বউর কথা শুনিয়া তোমার স্ত্রীর কথা শুনিয়া মা বাবার কথা পালন করতে না। এই যে আমরা স্ত্রীর কথা শুনি প্রায় বাড়ু আইনতে, ইতারে আমি বাড়ু আইন ডাকি, অর্থাৎ স্ত্রীর কথা শুনিয়া যারা মা বাবারে জমিন কষ্ট দেয়, ও ওটা বনিন্তরে কিছু ওয়াজ হইলা করি, বনিন্তরে জিকার করিয়া তুমি যে মার কর্তা কি জমিনও আইছো, তোমার মা বৃদ্ধ হইবার, ও ওটা বনিনতে কিতা নসিহত করেন জানেননি? ইনো হৌর হরিরে কষ্ট দিয়ে গিয়া বাড়িত গিয়া থান পাই বৌরে হইবা, রে তোমার হৌর হরি ইতারে তুমি তোমার মা বাপ মনে করিও, হৌর হরি মনে করিও না। মা বাপ মনে করিয়া তুমি তোমার হৌর হরির খেদমত করিও, তেও জমিনও শান্তি পাইবা, কিয়ামতের দিনও শান্তি পাইবা। আর হালাকে ই আফা মনিয়ে তান হৌর হরিরে বিয়ান করে খানিও দিন না, মাথা চালান। ও যে বই নেই নসিহত হন গিয়া করেন থান বাইর বৌরে, ই আফা মনিয়ে ইন্ন তান হৌর হরিরে উজুর পানিও দিন না, মাঝিকান রাইট না রং বাই। এর লাগিয়া ও বনিন্তরে হইয়া তুমি যদি তোমার হরির তোমার শাশুড়ি অর্থাৎ তোমার হাজব্যান্ডর স্বামীর আব্বা আম্মার খেদমত থাকি বঞ্চিত রাখাও, তোমার গর্বতা কি যে ছেলেটা জমিন আইব, হেও শিক্ষা গ্রহণ করব যে আমার মায়ে দেখছি আমার দাদা দাদির খেদমত করইন না, তখন হে বিবাহ করার বাদেও তোমার খেদমত থাকি হে নিজরে বঞ্চিত রাখিলিব। অর্থাৎ তোমার গড় তুইয়া হে চৌরঙ্গী বাজার নতুবা বদরপুর বাজার আন্না শিলচার টাউন গিয়ে কিতা করবো, বাড়াটি রইবার তুমি অন খান্তাখাতি করবা, ভাই ঠিক না বেঠিক? এর লাগি আমরা সন্তানকে পরিচালনা করা প্রত্যেকজন মা বাবার উপরে দায়িত্ব এটা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী আপনি জানাইয়া দেন,
যে সময় মা বাবা বৃদ্ধ হয়ে যাবা গিয়া সন্তান জমিন বড় হয়ে দিব গিয়া জন্মগ্রহণ করার পর থাকি লইয়া মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যখন দুইজনের মধ্যে একজন যদি সন্তানের জমিনও থাকেন অর্থাৎ শুধু মা জমিনও থাকেন এর লগে ভালো ব্যবহার সন্তানে করো আও কিলা হুমান অথবা যদি দুইজন তোমার মার বাবা জমিনও থাকেন আমি আল্লাহ তোমারে খুঁয়া দিয়ার তুমি সন্তানে তোমার মা বাবার খেদমত জমিনের মধ্যে করো তোমার মার পায়খানা প্রস্রাব জমিনের মধ্যে তুমি সফা করিয়া দাও তোমার মা যদি বিছানাত প্রস্রাব আর পায়খানা করেন দে সন্তান আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার মা বাবার পায়খানা প্রস্রাব দিকে নাকের মধ্যে তুমি মাস্ক লাগাইও না ছোটবেলা যেভাবে তোমার মায় তুমি যে সময় রাত 12টার সময় পায়খানা বিছনাত খসলায় তোমার মায় তোমার ইটা মারি না ফেলাইয়া তোমার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া যেভাবে পায়খানা প্রস্রাব সভা খসলা তুমি ছেলে যত বিপুর গুমো থাকো না কেন আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া তোমার মায়ের যে সময় পায়খানা প্রস্রাব জমিন করবা তুমি সন্তানে সেইভাবে ছোটবেলা করু হতাকান্তা স্মরণ করিয়া তুমি তোমার মা বাবার পায়খানা প্রস্রাব সভা করিও সুবহানাল্লাহ। আর যদি তুমি সন্তানে যদি মা বাবারে রাই পরিমাণ জমিন কষ্ট দিলাও মেঘালয় যাও বেঙ্গলোর যাও চেন্নাই যাও সৌদি কুয়েত দুবাই যাও না কেন মা বাবা যদি ঘরের মধ্যে বইয়াছে কুরবানি ফালাইতে সন্তান আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার নারাজ হইমু বেজার হইমু হকান তাকিয়া তোমার মুর্দা লাশ আইব জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আইয়া তোমার মার জিন্দা মুখ তুমি কোনোদিন দেখতে নাই নাউযুবিল্লাহ। আজ হাজারো যুবক বেঙ্গলোর মারা যায় চেন্নাইত মারা যায় যাইতে সময় মা বাবার কথা শুনিয়া যায় কিনা তারে একটা বার জিকার করিয়া যুবক ওই জমিনে যত ফুটানি করবা যত বেটাগিরি করো না কেন যতদিন তোমার মা জমিন জীবিত থাকবা বাবা যতদিন জীবিত থাকবা অতদিন যত ভালো ফুটানি করিও বেটাগিরি করিস রে যুবক। আর যদি মা বাবা জমিন থেকে বিদায় নিয়ে যায় রাই পরিমাণ জমিন বেটাগিরি করাত লাগিও না আল্লাহ তোমারে বেইজ্জত করতে দ্বিধাবোধ করতো না নাউযুবিল্লাহ। আল্লাহর জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে হিয়ানাত যাওয়ার লগে লগে আল্লাহ ধমক দিয়ে গেল নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে খয়াল আইস্তা কি আর বেটাগিরি জমিন তুমি করিও না আজকে তাকি জমিন গরম দেখাইও না আমি আল্লাহ তোমারে আবার রহমত তাকি চিরকালের জন্য বঞ্চিত করিয়া দিমু নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফরমান আল্লাহ এতদিন তোমার খেদমত আইলাম একটা দিন তুমি দমক দিলা না কুদাম দিলা না আজকে কোন কারণে তুমি আমার এত দমক কান্তা দিলাই আল্লাহ জবাব দিলা নবী মূসা আলাইহিস সালাম যখন বাড়ির থাকি তুমি বাহির হইতে তোমার বিদ্যমা জমিনও আসলা ঘর থাকি বাহির হওয়ার লগে লগে এত বড় নবী হওয়ার পরেও তোমার ভাই আবার সামনা খানো আর তুলা মারিয়াছে কুরবানি ফেলাইয়া কইতে আল্লাহ আমার মুসা গুতা বড় জবর গরমি গুর গুছা উঠার বাদে কিচ্ছু বুঝে না আমি মা কইয়ার আমার মুসা গু বড় মাসুম গু একমাত্র ছোট সন্তান শিশু সন্তান একে হাজারো যদি ভুল করিলাই রে মাহবুদে আমি মুসার পক্ষ থাকি মায় তোমার কাছে মাফ চাইয়ার আমার মুসারে তুর পাহাড় তুমি বেইজ্জত করিও না সুবহানাল্লাহ। ও মূসা আলাইহিস সালাম রে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আজকে ঘর থাকি বারোই আইসো তোমার মা জমিনও নাই তোমার মা কয়েকদিন আগে জমিন থাকি বিদায় নিয়ে গেছেন এই জন্য তোমার লাগি দোয়া করনেওয়ালা জমিনও কেউ নাই তোমার মা জমিনও না থাকার কারণে তুমি মূসা যদি রাই পরিমাণ কোনো বেইজ্জতি জমিনও করিলাও রাই পরিমাণ যদি কোনো গরম জমিনও দেখাও আমি আল্লাহ তোমারে মায়া করতাম না নাউযুবিল্লাহ। হে শ্রীপুরের যুব সমাজ যতদিন মা বাবা জমিনও থাকেন যতবার ফুটানি করো যতবার বেটাগিরি জমিনের মধ্যে তুমি করিও ঘর থাকি বাহির হইয়া যখন বেঙ্গালুর যাইবা চেন্নাই যাইবা মেঘালয় যাইবা যত সময় পর্যন্ত বেঙ্গলোর গিয়া তোমার মতো যুবক তুমি পৌঁছিস না অত সময় তোমার মায়ের বিছনার মধ্যে খোল্লা লাগাইয়া ঘুমাইতা নাই ঘরে তোমার বাবা থাকুক বড় ভাই থাকুক আর তোমার ভাইয়ের বউ থাকুক না কেন বারবার মোবাইল দিয়া কইবা খবরটা লাগাও আমার ছেলেটা জায়গা পর্যন্ত পৌঁছিছেনি রাত্রেবেলা কিচ্ছু খাইছেনি আজ যদি জনম দুঃখিনী মা ঘরের মধ্যে না থাকেন খলিঞ্জার টুকরা স্ত্রী যদি তুমি ব্লাভ স্টোরি করিয়াও ঘর আনিয়া থইয়া যাও আল্লাহর জাতের কসম খাইয়া খইয়ার মসজিদের ভিতরে খইয়া যাইয়ার তুমি বেঙ্গলোর গিয়া পৌঁছিস না পৌঁছিস নিরে ভাই
তোমার খবর জমিনও কেউ লইতো না এখৌ ঠিক কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু